একদিন সন্ধ্যায় জঙ্গলের রাস্তা দিয়ে শুক্লা ও কোমল হেঁটে আসছেন। চারপাশ শান্ত কিন্তু কিছুটা ভুতুড়ে। হঠাৎ দূরে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আজ একটু তাড়াতাড়ি পা চালাও শুক্লা, এই রাস্তাটা যেন রাতে কেমন লাগে। শুনছেন ওটা কিসের আওয়াজ? কোনো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না। পাগল হয়েছে নাকি? ওই শুনশান জঙ্গলে কার বাচ্চা আসবে? চলো চলো, ওসব পাত্তা দিও না। না গো, মনে হচ্ছে বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে। চলুন না একবার দেখে আসি। শুক্লা, তোমার মাথা খারাপ হলো? এটা নিশ্চিত কোনো ডাইনির চাল। এখানে কোনো বাচ্চা নেই। রাতে জঙ্গলে চুলেচেরা ঘুরে বেড়ায়। যাও যাও, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। যদি বাঁচতে চাও তাহলে দ্রুত পা বাড়াও। ডাইনির কবলে আবার পড়ো না। না না, এটা এটা একটা বাচ্চারই আওয়াজ। আমি থাকতে এভাবে একটা বাচ্চাকে কষ্টে ফেলে যেতে পারবো না। আপনি বরং এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি দেখে আসছি। শুক্লা কান্নার দিকে এগিয়ে যায়। কমল তখন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের সুন্দর নামগুলো কমেন্টে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম অ্যানাউন্স করব। শুক্লা ঘাসের মাঝে একটি নবজাতক শিশুকন্যাকে পড়ে থাকতে দেখে। শিশুটি তখনও কাঁদছিল। আরে আরে সোনা মা আমার, কাঁদিস না কাঁদিস না, চুপ কর মা চুপ কর। শুক্লা শিশুটিকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে শিশুটি চুপ হয়ে যায়। ও ভগবান, হয়তো তুমি এই দিনের জন্যই আমাকে এতদিন নিঃসন্তান রেখেছিলে। আজ থেকে এ আমার মেয়ে, আমি ওর নাম রাখবো স্বর্ণা। শুক্লা শিশুটিকে নিয়ে কমলের দিকে ফিরে আসে। কমল উচ্ছ্বসিত হয়ে দ্রুত ঘরে ঢোকে। শুক্লা শিশুটিকে নিয়ে বসে আছে। ও গো শুক্লা, শুনছো? আমাদের বাচ্চাটা কিভাবে পেলে তুমি? একটা অলৌকিক কাণ্ড ঘটে গেছে তো। কি হয়েছে গো, এত খুশি কেন? এতদিন চাকরির জন্য কত জায়গায় ঘুরলাম, কিন্তু আজ দেখো একটা বড় কোম্পানি থেকে আমাকে নিজেই ফোন করেছে। আমি ম্যানেজার হিসেবে চাকরি পেয়ে গেছি। সত্যি? এ তো খুব আনন্দের খবর। এই সব আমাদের স্বর্ণার জন্যই হয়েছে। ও আমাদের ঘরে পা রাখতেই আমাদের বাড়িটা যেন খুশিতে ভরে গেল। আমাদের মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী। তুমি ঠিকই বলেছ, ও আমাদের লক্ষ্মী। আমরা ওর দেখভাল আর মানুষ করার জন্য কোনো অভাব রাখবো না। এভাবেই কয়েক বছর কেটে যায়। স্বর্ণা এখন একটু বড় হয়েছে, কিন্তু শুক্লা প্রায় অসুস্থ থাকেন। মা, তোমার কি হলো? কি হলো মা, কথা বলো। জানি না রে মা, সকাল থেকে মাথাটা খুব ঘুরছে। তুমি চিন্তা করো না মা, আজ তুমি কেবল বিশ্রাম নাও, ঘরের সব কাজ আমি করব। আরে মেয়ে, তুই কিভাবে করবি? তুই তো ঘরের কাজ করতে জানিসই না। জানবো না কেন, আমি দেখবে 2 মিনিটের মধ্যে সব কাজ ঝটপট শেষ করে ফেলবো। একদম জাদু করব। কি বলছিস এসব? জাদু সেটা কি? আহা মা, মজা করছিলাম। আমার কাছে কোনো জাদু আছে নাকি যে এখন বলবো ঘর পরিষ্কার হয়ে যা, আর ঘর পরিষ্কার হয়ে যাবে? স্বর্ণ কথা শেষ করার আগে তার লম্বা চুলগুলো ঝলমল করে ওঠে। চুল থেকে একটা তীব্র আলো বেরোয়, আর মুহূর্তের মধ্যে পুরো ঘর পরিষ্কার হয়ে যায়। মা, এই ঘর নিজে থেকে কি করে পরিষ্কার হলো? আমি তো কিছু করিনি। কি বলছিস? আবার কিছু বলে দেখ তো মা। হে ভগবান, আমার মায়ের শরীর যেন ঠিক হয়ে যায়। স্বর্ণার চুল আবারও ঝলমল করে ওঠে। তারপর আলো শুক্লার দিকে যায়। আরে, আমার তো এখন ঠিক লাগছে। আমি একেবারে সুস্থ। তুই আমাকে ঠিক করে দিলি মা। কি করলি? আমি তো নিজেও বুঝতে পারছি না মা, এসব কিভাবে হলো। এই চুল হয়তো তোর একদম জাদুকরি চুল। শোন মা, তোর এই জাদুকরি চুলের ব্যবহার আর কখনো করিস না। আর এই বিষয়ে কাউকে কখনো কিচ্ছু বলিস না। ঠিক আছে মা, বলবো না। এভাবেই সময় কাটতে থাকে। খরা দেখা দেয়। গ্রামের মানুষজন ক্ষুধার্ত ও ক্লান্ত। জমি শুকিয়ে গেছে, গাছগুলো প্রায় মরো মরো। স্বর্ণা, তুই কোথায় যাচ্ছিস মা? মা, আমি যাচ্ছি গ্রামকে আবার খুশিতে ভরিয়ে তুলতে। আমি এই মানুষগুলোকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না। যদি সত্যি আমার চুল জাদুকরি হয়, তবে আমি তাদের সাহায্য করার জন্য অবশ্যই তা ব্যবহার করব। না রে মা, তুই এটা করবি না। যদি মানুষ জানতে পারে, তোর প্রাণের বিপদ হবে। আমি তোর প্রাণের বিপন্ন হতে দিতে পারি না। মা, আমার কিচ্ছু হবে না, প্লিজ মা। আমার চুল জাদুকরি হলে
আমাকে এই গ্রামের মানুষদের রক্ষা করতেই হবে। তুই হয়তো ঠিকই বলেছিস মা। ঠিক আছে, যা গ্রামবাসীদের সাহায্য কর। আমি ভয়ের চোটে স্বার্থপর হয়ে যাচ্ছিলাম। স্বর্ণা বাইরে আসে আর দেখে শুকনো জমি, তারপরও আকাশের দিকে তাকায়। হে আমার জাদুকরি চুল, যদি সত্যি সত্যি আমার চুলে কোনো জাদু শক্তি থাকে, তাহলে এই শুকনো পৃথিবীতে এখনই যেন জলের বর্ষণ হয়। স্বর্ণার চুল ঝলমল করে ওঠে। মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে যায় এবং ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। শুকনো জমিতে নতুন ফসল এবং সবুজ গাছপালা দেখা যায়। গ্রামের মানুষজন অবাক হয়ে ওঠে এবং আনন্দ করতে থাকে। সবাই ছুটে এসে স্বর্ণাকে ঘিরে ধরে। ওরে বাবা, তুই তো কোনো দেবীর থেকে কম নোস। তুই আমাদের বাঁচালি মা। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি থাকতে আপনাদের কিছুই হবে না। আমার জাদুকরি চুল দিয়ে আমি পুরো গ্রামকে সুখে রাখবো। আপনারা একজন একজন করে আমার কাছে আসুন, আপনাদের সমস্যা বলুন। বাছা, আমার বাড়িতে আজ 4 দিন ধরে চুলা জ্বলে না, ঘরে খাবার নেই। হে আমার জাদুকরি চুল, নীলা কাকিকে প্রচুর পরিমাণে রেশন দাও, প্রচুর পরিমাণে খাবার দাও, গম দাও, আটা দাও। এই যে মেয়ে, আমার ছেলে অনেক দিন ধরে অসুস্থ, ওকে ঠিক করে দাও। ঠিক আছে, একে একে সবার সমস্যার সমাধান করছি। স্বর্ণা একে একে সবার সমস্যার সমাধান করতে থাকে। এমন সময় লোভী মহিলা বিমলা কাঁদতে কাঁদতে সেখানে আসে। আরে স্বর্ণা মা, আমি তো বরবাদ হয়ে গেলাম। আমার সব ব্যবসা শেষ, আমার যে আর বেঁচে থাকার উপায় নেই। কান্না বন্ধ করুন কাকি, আপনি আবার চেষ্টা করুন, আপনার ব্যবসা আবার চালু হবে। তুই তোর জাদু করে চুল দিয়ে তো সব করতে পারিস। আমাকে শুধু 2 ঘড়া ভর্তি সোনার মুদ্রা দিয়ে দে মা, দিয়ে দে। না না, আমি এটা করতে পারবো না। আমি আমার জাদুকরি চুল শুধুমাত্র অভাবী মানুষদের মঙ্গলের জন্য ব্যবহার করি, ধনী হওয়ার জন্য নয়। আপনি এখান থেকে যান, পরিশ্রম করুন, যা দরকার পরিশ্রম করে অর্জন করুন। বিমলা রাগে মুখ কালো করে দ্রুত চলে যায় আর রাগে ফুঁসতে ফুঁসতে একজন ডাইনির কাছে আসে। ডাইনি মা, আমাকে ওই মেয়েটার কাছ থেকে আপনার অপমানের প্রতিশোধ আমি নিতে চাই। আমার সঙ্গে কত খারাপ আচরণ করেছে, এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমাকে অপমান করা মানে আপনাকে অপমান করা। ওর জাদুকরি চুলের অহংকার ভাঙতেই হবে। আপনি ওর চুলগুলো কেটে নিন। কি, সেই জাদুকরি চুলের মেয়ে? অবশেষে বহু বছর ধরে আমি যার খোঁজ করছিলাম তাকে পেয়ে গেলাম। ও তো কোনো সাধারণ মেয়ে নয়, ও পরিলোকের রাজকন্যা। বহু বছর আগে আমি ওকে পরিলোক থেকে চুরি করেছিলাম। আমার যে কোনো মূল্যে ওকে চাই। কোথায় ও? আমাকে নিয়ে চল তার কাছে। বিমলা ডাইনিকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে যায়। ডাইনি নিজেকে এক বুড়ি মহিলার বেশি লুকিয়ে নেয়। ওরে বাছা, আমার সর্বনাশ হয়ে গেল। বৃষ্টিতে আবার ঘর ভেঙে ভেসে গেছে। আমি বুড়ি মানুষ, এখন কোথায় যাব? আমার সাহায্য কর মা। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি আপনাকে এক্ষুনি একটা নতুন বাড়ি বানিয়ে দিচ্ছি। না বাচ্চা, নতুন বাড়ি চাই না। ওটা আমার পৈতৃক ঘর ছিল, আমার পূর্বপুরুষের শেষ স্মৃতিচিহ্ন। তুই শুধু আমার সঙ্গে গিয়ে আমাকে সেই ঘরটা ঠিক করে দে। ঠিক আছে আন্টি, আমি আপনার সঙ্গে যেতে প্রস্তুত। না মা, আমার কেন জানি ভালো লাগছে না। ভগবানের দোহাই, তুই যাস না মা। আরে মা, আমার কিচ্ছু হবে না। আমার জাদুকরি চুল তো আমার রক্ষা করবে, তুমি চিন্তা করো না তো। স্বর্ণা বুড়ি মহিলার সঙ্গে চলে যায়। স্বর্ণা ও সেই বুড়ি মহিলা গভীর জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। আন্টি, আপনার ঘর আর কত দূর? আর একটু দূর বাছা। তারপর তার একটি অন্ধকার শুনশান জায়গায় পৌঁছায়। হঠাৎ স্বর্ণার পা থেমে যায়, সে আর নড়তে পারে না। আন্টি, এই আমার কি হলো? আমার পা কেন জমে গেল? আমার জাদুকরি চুল, আমাকে সাহায্য করো। কিন্তু তার জাদুকরি চুল তাকে কোনো সাহায্য করে না। কে তুমি? কে তুমি? আমাকে বলো, আসলে তুমি কে? বুড়ি মহিলা হঠাৎ করে তার ডাইনির রূপে ফিরে আসে। আমি সেই যে বহু বছর আগে তোকে পরিলোক থেকে চুরি করেছিলাম। তুই পরিলোকের সবচেয়ে বিশেষ কন্যা। তোর বলে দিলেই আমি পৃথিবীর অনন্ত শক্তি পেয়ে যাব। আমাকে আর কেউ আটকাতে পারবে না।
এমন হতে পারে না, তুই আমার কিচ্ছু করতে পারবি না ডাইনি। এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না, এটা কালী ডাইনির জঙ্গল। আমার চুল চাই তোর। আমার চুল তোর চাই? তাহলে নিয়ে নে আমার চুল। স্বর্ণা দ্রুত নিজের জাদু করে চুল কেটে ডাইনির ওপর ছুঁড়ে দেয়। আ তুই এ কি করলি? আমি এই জাদু করে চুলের শক্তি সহ্য করতে পারছি না। না, কিছুতেই না। ডাইনি সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ডাইনি শেষ হতেই সেখানে পরিলোকের রানী দেবী প্রকাশ পান। চারিদিকে তখন আলোয় আলোয় আলোকিত হয়ে যায়। কন্যা, তোমার কাজ শেষ হলো। এখন তোমাকে আবার পরিলোকে ফিরে যেতে হবে। তুমি পরিলোকের মেয়ে। না রানী দেবী, আমার এখন এখান থেকে যাওয়া হবে না। এই পৃথিবীর মানুষেরাই আমার পরিবার, আমি তাদের ছেড়ে যেতে চাই না। প্লিজ আমাকে আমার মায়ের কাছে থাকার অনুমতি দিন। ঠিক আছে স্বর্ণা, তোমার যেমন ইচ্ছে। তুমি যদি এখানেই থাকতে চাও তবে তার জন্য তোমাকে তোমার জাদুকরি চুল চিরতরে ত্যাগ করতে হবে। ঠিক আছে, আমি রাজি। রানী তখন স্বর্ণাকে তার বাড়িতে রেখে পরিলোকে একাই ফিরে যান। স্বর্ণা তার নিজের চুলগুলোকে এভাবেই বলিদান দিয়ে দেয় তার পৃথিবীতে থাকা মা বাবার সঙ্গে থাকার জন্য। স্বর্ণার চুলগুলো এখন অনেক ছোট হয়ে গেছে, আর 5 জনের মতোই সাধারণ চুল হয়ে গেছে। কিন্তু ও ওর মা বাবা শুক্লা ও কমলের সঙ্গে অনেক খুশি ছিল। আর এদিকে রানী পরী মাঝে মাঝে ওকে দেখতে আসতো। স্বর্ণা এখন একজন সাধারণ মানুষের মতো সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। ওর না আছে পরিরাজ্যে ফিরে গিয়ে আরামায়েশে জীবন কাটানোর লোভ, না আছে কোনো বড় স্বপ্ন। ও শুধু ওর মা বাবার কাছেই সুন্দর একটা জীবন কাটাচ্ছে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলো না যেন। আর কমেন্ট বক্সে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো লিখে যাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে মেক করব। আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যেন। আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।